আর এই যে আপনার ভাইয়া ঢাকা থেকে সকালে চলে আসছে। দেখেন এখন আমাদের ঢাকা থেকে আসতে খুব বেশি একটা সময় লাগে না, কারণ সে এত ঘুরে আসছে ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। এই তো সকাল সকালে দেখেন আমরা সকাল সকালে নাস্তা করতেছি। এদিকে হচ্ছে আপনার ভাইয়াকে মধু পানি দিয়ে দিছি, আর এই মধুটা কিন্তু অরিজিনাল খাঁটি মধু, আমাদের নিজের হাতে গাছে থেকে কেটে পাড়া মধু। আর আপনারা যারা নিয়েছেন বা নিচ্ছেন, আপনারা কিন্তু আমাদের এখান থেকে অরিজিনাল খাঁটি মধুটাই নিয়েছেন। তো যাই হোক, আপনার ভাইয়াও কিন্তু দেখেন কি টসটসা হয়ে গেছে, একদম টসটসা হয়ে গেছে খাঁটি খাঁটি মধু খেয়ে। তো যাই হোক, মধু আমাদের বিভিন্ন কাজে লাগে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। অরিজিনাল খাঁটি মধু আমাদের কাছে আছে। আর এই যে রাকিব আর আমি এদিকে ডিম খেয়েছি, আর আপনার ভাইয়াকে লেবু দিয়ে মধু পানি দিয়েছি, গরম পানি সকাল সকালে। আর আমরা এটা নিয়েই গল্প করতেছিলাম। আর এই যে কালকে যে বাজার থেকে একটা পেঁপে নিয়ে আসছিল, পেঁপেটা এত মজা ছিল কি বলবো, পেঁপেটা অনেক মজা ছিল। আর এই যে গ্রামে এসে টাটকা টাটকা খাবার খাচ্ছি, বিশ্বাস করবেন না এত ভালো লাগতেছে। এই হচ্ছে সকালে হাঁসের ডিম নিয়ে আসছে আপনার ভাইয়া। সকালে ঘুমিয়ে থেকে আমি ওঠার আগেই মানে বাজার করা হয়ে যায়, কারণ গ্রামের বাজার নাকি খুব ভোরেই হয়। তো যাই হোক, আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে দেখি আপনার ভাইয়া কিছু না কিছু নিয়ে আসতেছে, বা কিছু না কিছু নিয়ে এসে বসে আছে বা রেখে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখেন সকালে হাঁসের ডিম নিয়ে আসছে, আর আমি এমনি তো ডিম অনেক ভালোবাসি, আর যেহেতু এটা একদম গ্রামের টাটকা মুরগির হাঁসের ডিম, খাবো তো অবশ্যই, তাই না? দেখেন এই হাঁসের ডিমটা কত বড়। আমি ভাবছিলাম এটা দুইটা কুসুম হবে, পরে ভাঙার পরে একটাই হয়েছিল, কিন্তু অনেকটা সাদা অংশ ছিল। তো যাই হোক, এখন হাঁসের ডিমগুলো ধুয়ে ক্লিন করে ভালো করে ফ্রিজে রেখে দেব। আর এই ডিমগুলো হচ্ছে ফার্মের ডিম, আগের দিন আনা হয়েছিল পুডিং বানানোর সময়। তো পুডিংয়ের জন্য ডিম মুরগিগুলো নিয়ে আসছিলাম। রাকিবার হাঁসের ডিমটা নাকি একটু ওর কাছে একটু গন্ধ গন্ধ লাগে। তো যাই হোক, ডিমগুলো খুব ভালো করে যে ধুয়ে নিচ্ছি, বলেছিলাম না যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো। তো এখন এই যে ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সেই সকালে বললাম না যে এই ডিমটা অনেক বড় ছিল। তা আর এই যে আপনার ভাইয়া ঢাকা থেকে সকালে চলে আসছে। দেখেন এখন আমাদের ঢাকা থেকে আসতে খুব বেশি একটা সময় লাগে না, কারণ সে এত ঘুরে আসছে ঢাকা থেকে। তো ঢাকা থেকে আসার পরেই কিন্তু আমরা নাস্তা করছিলাম। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে এখন এটাই শেয়ার করব যে আমাদের ঢাকা থেকে নড়াইল আসতে খুব বেশি একটা সময় লাগে না। ঢাকা থেকে নড়াইল আসতে এখন খুব বেশি একটা সময় লাগে না। পদ্মা সেতু হওয়াতে আমাদের অনেক সহজ হয়েছে ঢাকা থেকে আসা। তো যাই হোক, আমি যেহেতু এখন গ্রামে থাকি, তো ঢাকা থেকে আসা যাওয়া করাটা খুব ভালো হয়েছে, খুব সহজে আমরা যেতে আসতে পারবো। তো এখন আপনার ভাইয়া আমাদের বিল্লিদের জন্য, পিঁপড়ানির জন্য ক্যাট ফুড এবং লিটার নিয়ে আসছে ঢাকা থেকে আসার জন্য, কারণ ঢাকার একটা বিশেষ কাজের জন্য ঢাকা গিয়েছিল। পরে বলতেছে তাহলে বিড়ালের জন্য খাবার নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে। এখন ক্যাট ফুড এবং লিটারগুলো রেখে আমি চলে আসলাম রান্নাঘরে। তো নাস্তা টাস্তা খেয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম, করলা ভাজি করতেছি মার জন্য। মা করলা ভাজি খেতে চাইছিল, সেই জন্য ভাবলাম যে করলা ভাজি করি। আর এই যে এদিকে পটল ভাজা করব, কারণ চাকচাক করে পটল ভাজাটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর এদিকে হচ্ছে বেগুন ভর্তা করব। আমার বেগুন ভর্তাটা পানি দিয়ে সিদ্ধ করে যে ভর্তাটা বানায়, এই ভর্তাটা খেতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে করলা ভাজি, তারপরে পটল ভাজা, বেগুন ভর্তা, এই ছিল আজকে আমাদের খাবার। এই যে আমার কিন্তু রান্না একদম হয়ে গেছে। আর কালকে ডাল ছিল, ডালটাও বের করে নিচ্ছি। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর ভাজিটা কত সুন্দর হয়েছে দেখেন। আর আজকে বাইরে যে রান্নাঘরটা কিবা একেবারে পাপা, মা, আমি সবাই মিলে একসাথে আমরা দুপুরে খাবার খাচ্ছি। আর ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।